নমস্কার, আজকের ব্লগটি শুরু করছি সকালের হালকা নাস্তা দিয়ে। আমরা এখানে সকালে হালকা নাস্তা করে নিব, সাথে চা। আমাদের উজ্জ্বল সকালে চাটা তৈরি করে নিচ্ছে খুব সুন্দরভাবে। সকালে নাস্তা চা না খেলে কমপ্লিট হয় না, তো উজ্জ্বল চাটা তৈরি করে দিচ্ছে, আমরা সকলকে সার্ভ করে দিব। চলুন তাহলে। নাস্তা করার পর সকালে একটু রেস্ট করে নেয়, তাই উজ্জ্বল টিভি দেখছে, একটু ঘোরাঘুরি করে নিচ্ছে। বাকিরাও আমরা একটু বসে বসে আড্ডা মারছি। এগারোটা সাড়ে 11টার দিকে একটু হালকা নাস্তা হিসাবে কিছু ফুড আইটেম দিয়ে দিলাম। দুপুরে রান্না রেডি হচ্ছে। পেঁয়াজ টমেটো একসাথে একটু তেলে ভেজে নিচ্ছি, একটু ব্রাউন কালার হওয়ার জন্য অপেক্ষা করছি। ব্রাউন কালার হয়ে এসেছে। এখানে আমি আগে থেকে পেঁয়াজ কুচি, আদা কুচি, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো মিক্সড করে রেখেছি, এটাকে ঢেলে দিব। এবার আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব। আমার মশলাটা কষিয়ে এসেছে, মশলা থেকে তেলটা ছাড়া ছাড়া ভাব হয়ে এসেছে। এই পর্যায়ে আমি আগে থেকে ভেজে রাখা আলু আর মাছের পিসগুলো এই মশলাতে ছেড়ে দিব। ছেড়ে দিয়ে খানিকটা কষিয়ে নেব। মশলার মধ্যে আমি আলু আর মাছগুলোকে ভালোভাবে কিছুক্ষণ কষিয়ে নেব। আমার মাছগুলো একটু ভাজা ভাজা হয়ে এসেছে মশলার মধ্যে। এই পর্যায়ে আমি এর মধ্যে একটু পানি দিয়ে দিব। আমার মাছটা প্রায় হয়ে এসেছে। এই পর্যায়ে আমি এর উপর ধনিয়া পাতা ছিটিয়ে দিব। এবার আমি চুলার আঁচ অফ করে দিব। আমি এবার মাছটাকে একটি পাত্রে ঢেলে নেব।
আমার মাছটা রান্না কমপ্লিট হয়ে গেল। আজকের মেনুতে যা যা আছে তা হচ্ছে পটল ভাজি, মাছ ভাজি, আলু কুচানো ভাজি, চিংড়ি মাছ দিয়ে, করলা দিয়ে, আলু দিয়ে ভাজি করা, পটল ভর্তা, ঝিঙ্গে ভর্তা, মাছ রান্না করেছি টমেটো আলু দিয়ে, আর হচ্ছে ডাল আর শুটকি ভুনা। যদি হাঁটার শক্তি নাও থাকে দরকার একটা নিচে মেলে তারপরে দেখুন কপালে হাত দেয় না, কপালে হাত দেয় না। বিকালবেলা একটু বিশ্রাম করে নিচ্ছে সকলে। তো ব্লগটি আর বড় করব না, আমরা এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য আশীর্বাদ করবেন। নমস্কার।